হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মিট আপ চ্যানেল। আজকে আমরা রেডমি সবথেকে জনপ্রিয় রেডমি নোট সিরিজের ফোনটা নোট 13 এটা বিস্তারিত সম্পর্কে আপনাদের জানাবো এবং আজকে এটার উপর ঝাঁপিয়ে পড়বো। চলেন আমরা এটার বিস্তারিত সম্পর্কে জানি। এবং গ্লাস বডি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়তেছে, 108 মেগাপিক্সেল ক্যামেরা, 6128 22,999 টাকায়, 8 256 26,000 টাকায়, 33 ওয়াটের ফাস্ট চার্জার, স্ন্যাপড্রাগন 685-এর চিপসেট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 120 হার্জের অ্যামুলেট ডিসপ্লে এবং 108 মেগাপিক্সেল ক্লিয়ার আলট্রা ক্যামেরা। চলেন আমরা শুরু করে ফেলি রেডমি নোট 13 এই ফোনটা আনবক্স করে। বক্সটা কিন্তু খুবই অসাধারণ এবং বক্স খুলে আমরা পাচ্ছি সর্বপ্রথমে একটা সিলিকন টাইপের কেস কিন্তু রেডমি দেয় এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির সিলিকন টাইপের কেস। পাশাপাশি আছে দুইটা বই, ইউজার গাইড, ম্যানুয়াল গাইড এবং সিম কার্ড ইজেক্টর টুল, খুবই কিউট একটা জিনিস। এবং বক্সের মধ্যে ফোনটা সাইডে রেখে আমরা দেখি বক্সের চার্জারটা নিয়ে। রেডমি কিন্তু বরাবরই ডার্ট চার্জার ইউজ করে, এবারও কিন্তু রেডমি ডার্ট চার্জার রেডমি 13-এর যেটাতে ইউজ করেছে 33 ওয়াটের সুপার ডার্ট চার্জার। এবং ফোনটা নিয়ে অবশেষে কাঙ্ক্ষিত ফোন সেটা নিয়ে আমরা গবেষণা করব। ইয়েস, ফোনটা কিন্তু ফরেস্ট গ্রিনের একটা ফিল দিচ্ছে, প্লাস্টিক বডি, এটা কিন্তু আপনার কিছুটা ডেবে ডেবে যাচ্ছে, ওয়াটার রেজিস্ট্যান্ট মেবি। এবং সর্বপ্রথম আমরা ডিসপ্লে নিয়ে বলি, হ্যাঁ অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজের কিন্তু খুব ভালো একটা ফিল পাচ্ছি আমরা। টাচ রেসপন্স খুব বেটার, MI UI 14 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 13 বেস্ট করতেছে ফোনটার ওপর। যেহেতু স্ন্যাপড্রাগনের খুবই ভালো একটা ফিল পাচ্ছি আমরা এখান থেকে। 120 হার্টজের কিন্তু একদম ক্লিয়ারলি ল্যাগ ফ্রি স্মুথ পাচ্ছি, টাচ রেসপন্স খুব ভালো। চলেন আমরা ক্যামেরা দেখি। 108 মেগাপিক্সেলের ক্যামেরা রেডমি আপনাদের অফার করতেছে এবং ক্যামেরাটা কিন্তু খুবই ক্লিয়ার এবং এই প্রাইস সেগমেন্টে আলট্রা ওয়াইড এই বিষয়টা কিন্তু খুবই ইউনিক, যেটা অন্যান্য কোনো ব্র্যান্ড দিতে পারতেছে না। রেডমি কিন্তু 108 মেগাপিক্সেল সেন্সরের পাশাপাশি এখানে অপশনাল কিছু দিয়েছে, শর্ট ভিডিও, প্রো মুডটা, স্লো মোশন টাইপের কিছু একটা। এবং এর পাশাপাশি 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমরা ট্রাই করেছি, সেখানে কিন্তু ওআইএস কাজ করতেছে, অপটিক্যাল ইমেজ সিস্টেম, আপনি নড়াচড়া করে ছবি তুলে স্ট্যাবেল ছবি তোলার আপনাকে দিচ্ছে। এটা কিন্তু বেশ ভালো একটা দিক রেডমির জন্য বলতেই হবে। অন্যান্য প্রাইস সেগমেন্টে কিন্তু ওআইএস জিনিসটা পাওয়া যায় না, বাট রেডমি এখানে অ্যাপ্লাই করেছে। তাছাড়া ভিডিও হচ্ছে আপনার 1080 30 FPS এবং ইআইএসও এখানে লক্ষ্য করা যাচ্ছে ওআইএসের পাশাপাশি। এবং আরেকটা হচ্ছে 720-এ যদি আপনি রেকর্ড করেন সেটাও কিন্তু 30 FPS, মানে এই ভিডিও রেজুলেশনে কিন্তু আপনি 60 FPS পাচ্ছেন না। এইখানে কিছুটা রেডমির কাজ করা উচিত ছিল, 60 FPS ডিজার্ভ করে এই প্রাইস সেগমেন্টে। পাশাপাশি রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার এবং 3mm একটা জ্যাক, 108 মেগাপিক্সেল ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং এটাতে কিন্তু নিচে সিম কার্ড খোলার পিন এবং টাইপ সি একটা ফাস্ট চার্জার। আমরা টাচ রেসপন্স 120 হার্জে যেটা সেটা একদম এক্সাম্পলের মতো নিয়েছি। টাচ রেসপন্স অ্যাকুরেট কাজ করে কিনা, কারণ রেডমিতে কিন্তু কমপ্লেন ছিল, বাট এইখানে একুরেটভাবে অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং হচ্ছে, যেখানে ব্যাকগ্রাউন্ডে আপনি কিছু অ্যাপস থেকে কাজ করতে পারবেন, কোনো ল্যাগ ফ্রি চালাতে পারবেন। সুতরাং প্রাইস সেগমেন্টের বেস্ট একটা ফোন এবং সবথেকে কম বাজেটে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ভালো একটা দিক। তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চ্যানেলটিতে সবসময়।